আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা বিশদ আলোচনা করব। আমার সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন এবং পাশাপাশি একটি বার্তা দিয়ে আমি পুরো আলোচনা চলে যাচ্ছি যে আমি বেশ কয়েকবার ওয়ার্নিং পেয়েছি, কারণ অনেকগুলো সরাসরি কথা বলার কারণে আমরা এই ওয়ার্নিংগুলো দিয়ে থাকে। সুতরাং আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটা শেয়ার মার্কেট নিউজ। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। আমি যদি এবার স্ট্রাইক রেট খেয়ে যাই তাহলে 90 দিন আমি আপনাদের সাথে আর এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারবো না। সুতরাং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, অনুগ্রহ করছি তারা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে শেয়ার মার্কেট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। যদি কোনো কারণে আমি সেটা ব্লক খেয়ে যাই তাহলে আপনারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। সুতরাং চলে আসি মূল আলোচনায়। আজকে আমরা আপনাকে 10টি মাছের নাম একদম ক্লিয়ার করে বলবো, একদম ক্লিয়ার। এবং সবচেয়ে বড় একটা বিষয় যে আপনাদেরকে যা বলে এসেছি তার একটি সুবর্ণ বিজয় আপনারা অলরেডি খবরের কাগজে পেয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছেন। আমার পরিবারে, অর্থাৎ এই পরিবারের সাথে যারা সংযুক্ত তারা অবশ্যই এই প্ল্যাটফর্মের উপর একটা আলাদা বিশ্বাস তৈরি হওয়ার কথা। কারণ সেভারাল টাইম, কমপক্ষে 10-20 বার আপনাকে আমি প্রমাণ দেখিয়েছি যে আমাদের যে নিউজগুলো বা আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন করি বা পরামর্শ দিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের তথ্য নিয়ে যেভাবে আমরা কাজ করছি, এই পরিবারের সদস্যরা অনেক বেশি স্বস্তিতে রয়েছেন এবং একটা ভালো সুফল পেয়েছে বলে আমি বিশ্বাস করি। সো আজকে আমরা আলোচনা করব যে 10টি মাস, সেই মাসের মধ্যে আমি একটা কথা বলে রাখি, একটু হালকা উইকলি রিক্যাপ করে আসি, তাহলে আপনাদের এইসব ডিসিশন নিতে তারা সহজ হবে। আমি সেই জন্য এই উইকলি রিক্যাপটা একটু করবো। আমরা জানি যে গত সপ্তাহে বেশ কিছু চাঞ্চল্যকর এবং দূরদর্শিতাপূর্ণ এবং বাজারকে গতিশীল করার জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিছু নির্দেশনা পেয়েছি। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে যে বহুজাতিক এবং সরকারি লাভজনক কোম্পানি বিনিয়োগ বাজারে নিয়ে আসার জন্য একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটা মে মাসে সাইন হয়েছে, এখন প্রক্রিয়াধীনের মধ্যে রয়েছে। এটা একটা অত্যন্ত ভালো খবর ছিল এই বিনিয়োগ বাজারের জন্য, সেটা হয়ে গেছে। এবং আপনারা জানেন যে কারিগরি সহযোগিতার জন্য এডিবির সাথে অলরেডি বৈঠক হয়েছে এবং মার্জিন লোন, বন্ড ইস্যু এসব মধ্য দিয়ে তাদের সাথে কারিগরি সহযোগিতা করবে, এটাও একটা আলোচনা হয়েছে। এবং আরেকটা বিষয় যে টেক্সটাইল সেক্টরে আমাদের যে শুল্ক নীতি ছিল সেখান থেকে সেই শুল্ক নীতিটা পার্শ্ববর্তী দেশের উপর আরও চড়ার উপর খড়াঘা হয়েছে এবং সেই কারণে তাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড কোম্পানি ছিল সেগুলো অর্ডারগুলো অনেকটা স্থগিত করেছে এবং সে কিছু অর্ডার ট্রান্সফার হয়ে বাংলাদেশের মতো দেশে আসার একটি প্রক্রিয়া বা কথাবার্তা শুরু হয়ে গেছে। এবং নট অনলি বাংলাদেশ, আপনারা জানেন যে চীন থেকে একটি বিনিয়োগ আসতেছে $250 মিলিয়ন, সেই টাকা টেক্সটাইল সেক্টরের উপর একটা বিনিয়োগ আসতেছে। পাশাপাশি আমরা বর্তমানে যে শুল্ক, সেটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বর্তমানে একটা সুবর্ণ সুযোগ আমরা অবশ্যই বিনিয়োগ সেক্টরে কাজে লাগাবো এবং টেক্সটাইল সেক্টরে কাজে লাগাবো এবং আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল, স্বস্তির বিনিয়োগ বাজার ফিরে পাবো এই প্রত্যাশা করি। এবং যেহেতু আমরা নির্বাচনের রূপরেখা, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় নির্বাচনের একটি দিনক্ষণ পেয়ে যাচ্ছি এবং সেই জায়গায় বিদেশি বিনিয়োগরা আকৃষ্ট হবে এবং একটি নির্বাচিত সরকারের সাথে ফরেন ইনভেস্টররা কাজ করতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন। কারণ একটা নির্বাচিত সরকার যেগুলো ফ্যাসিলিটি, বেনিফিটের অ্যাগ্রিমেন্ট করতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট সেই ধরনের কাজ করতে পারে না। বিধায় আপনার বিভিন্ন ধরনের ফরেন ইনভেস্টর্স, বিদেশি ইনভেস্টর্সরা বাংলাদেশে আসার গুঞ্জন শুরু করেছে এবং তারা বিভিন্ন পথে এগিয়ে যাচ্ছেন। এবং আরেকটি মেসেজ আপনাদের, যে বেক্সিমকোর একটি দেশের চুক্তিবদ্ধ হচ্ছে, তারা ইনভেস্ট করে বেক্সিমকোকে আবার চালু করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার কিছুদিন আগেই, অর্থাৎ 2-1 দিন আগেই সরকারের নীতি নির্ধারকের কিছু ব্যক্তিবর্গ বেক্সিমকোর কোম্পানিগুলো ভিজিট করেছেন এবং তারা দেখে এসেছেন, তারা আশ্চর্য হয়েছেন এবং তারা সুনাম করেছেন যে বাংলাদেশের ভাবমূর্তি এবং সম্মান বিশ্বের কাছে বেক্সিমকো অনেক উঁচুতে নিয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে বাজারে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলেন, সবটা সেক্টরে একটা ভালো একটা বুম আশা করছি এবং একটা ভালো কিছু করবে। বাট দিন শেষে সিদ্ধান্ত আপনার প্রফিট, আপনার ইনভেস্টমেন্ট, আপনার মানি। আমরা চাই আপনার বিনিয়োগ নিরাপদে থাকুক, ভালো থাকুক, এই শুভকামনায় আমরা সবসময় করে থাকি। আরেকটি স্লোগান যেটা আমরা বলি সেটা পরে আলোচনা করব। এখন চলে আসি যে 10টি মাছ আমরা নির্ধারণ করেছি, যে 10টি মাছের আমরা ভুনা খাবো, সে 10টি মাছের নাম আপনাকে বলে রাখি। যে চীন থেকে, 1 নম্বরে বলছি, চীন থেকে আমরা 2টি জাহাজ ভর্তি মাছ নিয়ে আসার পরিকল্পনা করেছি এবং জানেন সেই জাহাজ বিএসসি এখানে যার কাছে রয়েছে, দরকার হলে আপনি শুটকি বানিয়ে রাখবেন, একদম ড্রাই ফিশ বানিয়ে রাখেন। এই মাছটাকে আপনি বিক্রি করেন না,
কোথাও বিক্রি করার দরকার নেই আপাতত। একদম ড্রাই ফিশ বানায় রেখে দেন, দেখবেন যে এটা অনেক বেশি পুষ্টিকর এবং অনেক বেশি গুণাগুণ সম্পন্ন, আপনি অনেক মজা পাবেন। যারা আগে কিনে রেখেছেন তারা সত্যি ভাগ্যবান, আপনাদের অভিনন্দন জানাই। যারা আমার এই আগে থেকে ভিডিও দেখেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আপনারা খেয়াল করে দেখুন যে আমার চ্যানেলে ঘুরে দেখুন যে এটা নিয়ে আমি কতবার আপনার সাথে আলোচনা করেছি। এরপর সিএনএ টেক্স নিয়ে আপনার সাথে কথা বলেছি, জাল বোনার জন্য সিএনএ টেক্স আছে, আপনার কেটিএল মালেক স্পিনিং, আপনার রিং শাইন, এইসব আপনারা একটু দেখাশোনা করবেন। হ্যাঁ, আর মেজে ফ্লোর করার জন্য আরেকে সিরামিক খুবই ভালো কাজ করে। পাশাপাশি কেটিএল রয়েছে, দেশ গার্মেন্টসের জামা কাপড় খুবই ভালো, রহিমা ফুডের খাবার আপনি খেয়ে দেখতে পারেন, বেশ সুস্বাদু। পাশাপাশি রহিম টেক্সটাইলের আপনি কাপড় খুবই ভালো মানের কাপড় তারা উৎপাদন করে থাকে। এবং এরপরে যদি আপনার কাছে অবশিষ্ট টাকা থেকে যায় সেটা আপনি সিটি ব্যাংকে আপনি ডিপোজিট হিসেবে রাখতে পারেন, যেন সিটি ব্যাংক একটা নির্ভরযোগ্য জায়গা। বাংলাদেশে একটা বেশ একটা অভূতপূর্ব সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বা সিটি ব্যাংক। আপনারা জানেন গুগল পের সাথে তারা একটা শুরু হয়েছে, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল লেনদেনের মধ্য দিয়ে তারা সিটি ব্যাংক সংযুক্ত হয়েছে। এবং আরেকটা জানেন যে এমটিবি ব্যাংক, একটা নিউজ আমরা পেয়েছি যে প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার এমটিবির সাথে একটা চুক্তি ঋণ সহায়তা করেছে, যে বাংলাদেশের জলবায়ু পরিবেশ রক্ষা করার জন্য এই টাকাটা সেখানে আসবে। এটা নরওয়ে ভিত্তিক একটা ব্যাংক থেকে, সেটা ক্ষুদ্র ঋণ এবং এসএমই লোনের জন্য এটা ব্যবহার করা হবে। সো সব মিলিয়ে আগামীকালে বাজার আমরা খুবই গভীর প্রত্যাশা করছি যে সূচক প্রায় 100 বৃদ্ধি হোক, এটা আমরা প্রত্যাশা করি। খুব বেশি আশ্চর্য হব না যদি 100 সূচক অতিক্রম করে, এবং 1000 কোটি টাকা যদি লেনদেন অতিক্রম করে, তাহলে আমরা খুব বেশি আশ্চর্য হব না। বাজারে এখন প্রচুর শক্তি সঞ্চারণ করেছে এবং বাজারের উপর বিনিয়োগের একটা ভয়ঙ্কর রকম আস্থা ফিরে এসেছে, একটা চরম আস্থা তৈরি হয়েছে যে বাজার সামনের দিকে ভালো হবে। যেহেতু সবটা প্যারামিটার সেক্টর ভালো রয়েছে, আমরা আশা করছি যে বাজার খুব ভালো হবে এবং আশা করছি সকলেই লাভবান হবেন। আর এই পরিবারের সদস্যদের আমি অনুরোধ করব যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে নো প্রফিট নো সেল, এই স্লোগান থেকে সরে দাঁড়াবেন না। আপনার সফলতা আপনার কাছে চলে আসবে, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। সিদ্ধান্ত নিতে হবে যে আমি যা বলি সেটা আমি করি, আমি যেটা বলি সেটা করব ইনশাআল্লাহ। কারো কথায় পরিচিত হবেন না, কোনো গুজব প্যানিকে মাথা দিবেন না, কারো ফোন কল পাওয়ার পর সাথে সাথে বিচলিত হয়ে ডিসিশন নেবেন না। আপনি কি কিনেছেন সেটা আপনি জানেন। গ্রো ইয়োর সেলফ কনফিডেন্স। আমাদের এই চ্যানেলের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আপনার আত্মবিশ্বাসকে স্ট্রং করা, বলিষ্ঠ করা। কেন এটা কিনবেন, কেন এই যে 2টি জাহাজের কথা আপনাদেরকে বলেছি, আজ থেকে 3 মাস আগে কথা বলেছি, আমার আপনার নিশ্চয় মনে পড়ে এই কথাগুলো। আপনার নিশ্চয় মনে করে যে সিএনএ টেক্সের কথা বলেছি, নিশ্চয় মনে পড়ে রিংশনের কথা বলেছি, নিশ্চয় মনে পড়ে দেশ গার্মেন্টস, রহিম ফুড, রহিম টেক্সটাইল, মালিক স্পিনিং, আরেক সিরামিক, এগুলো নিয়ে কথা বলেছি। এগুলো তো আপনাদের নিশ্চয় মনে পড়ে। পাশাপাশি আরও যেসব কোম্পানি রয়েছে, নাভানা ফার্মা কথা মনে পড়ে আপনাদের, এগুলো কথা না বলেছি, বেস্ট হোল্ডিংসের কথা আপনার বলেছে, ফুয়াং সিরামিক কথা আপনার মনে পড়ে, এগুলো নিয়ে কথা বলেছি, তাই না? সো আশা করছি আপনারা সচেতন থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ।